নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যেটা শহর থেকে হোক, গ্রাম থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনারা শুরু করে প্রত্যেক দিন 4,000 টাকার উপর ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন 4,000 টাকার উপরে আপনারা ইনকাম করতে পারবেন। তবে বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করতে হলে পরেই ডিপেন্ড করবে আপনার উপর, কারণ আপনি কীরকম প্রোডাক্ট সেল করতে পারবেন বা কীরকম আপনি ব্যবসা করে ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তাই আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন এবং সততার সাহায্যে ব্যবসা করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা সাকসেস পাবেনই। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। তবে আজকের ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে শেয়ার করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওগুলিকে পছন্দ করেন তাহলে অতি অবশ্যই ভিডিওগুলিকে লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। তো আজকে আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটা হলো চিড়ে বা চিরা মেকিং বিজনেস। হ্যাঁ বন্ধুরা, এই চিরা বা চিড়ে মেকিং বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন, কারণ এই ব্যবসায় কম্পিটিশান নেই বললেই চলে। তাই আপনারা চাইলে এই ব্যবসা শুরু করে প্রত্যেক দিন 4,000 টাকা করে ইনকাম করতে পারবেন। তো এই চিড়ে বা চিরা তৈরি করতে হলে পরে আপনার দরকার পড়বে কিছু কাঁচামাল এবং কিছু মেশিন। তো কি কি কাঁচামাল দরকার পড়বে এবং কি কি মেশিন দরকার পড়বে এবং এর সাথে সাথে আপনার কি কি কাগজপত্র দরকার পড়বে এই ব্যবসা করতে হলে পরে সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, এই ব্যবসায় প্রধান উপকরণ হিসাবে দরকার পড়বে ধান। তবে নতুন জমির ধান হলে পরে চিড়ের কোয়ালিটি ভালো হয়, তাই আপনারা চেষ্টা করবেন নতুন ধান দিয়ে এই চিরা তৈরি করতে। তো এই চিরা তৈরি করতে যে ধান ব্যবহার করা হয় সেই ধান আপনাকে কেজি হিসাবে অথবা মন বা কুইন্টাল হিসাবে কিনতে হবে। যত বেশি পরিমাণে আপনি কিনবেন তত আপনার দাম কিন্তু সস্তা হবে। তো সাধারণত বাজারে বা হাটের থেকে আপনারা যদি ধান কিনে নিয়ে আসেন, পাইকারি বা হোলসেলে যদি কিনতে পারেন তাহলে আপনার মোটামুটি 12 থেকে 15 টাকা কেজি দরে আপনি কিন্তু ধান কিনতে পারবেন। এবং এই ধানের সাথে সাথে আপনার কিছু মেশিন দরকার পড়বে। মেশিনের মধ্যে সবার প্রথম হচ্ছে চূড়া মেশিন দরকার পড়বে, এছাড়াও রোস্টার মেশিন দরকার পড়বে এবং ভেন্টার মেশিন দরকার পড়বে। এই তিনটে মেশিন দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন। তবে এই মেশিনগুলো ডিপেন্ড করবে কত কেজি উৎপন্ন হবে প্রতি ঘন্টায় তার উপর। অর্থাৎ যদি আপনি এই তিনটে মেশিন একসাথে যদি আপনি 50 কেজি প্রতি ঘন্টায় উৎপন্ন করতে চান চিড়ে, তাহলে দাম আসবে মোটামুটি 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকার মতন। এবং আপনি যদি মনে করেন আমি প্রতি ঘন্টায় 150 থেকে 200 কেজি চিড়ে উৎপন্ন করব, তাহলে আপনার মেশিনের দাম প্রায় 2.5 লক্ষ টাকার মতন পড়ে যাবে। তো বন্ধুরা, সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কতটা ইনভেস্ট করতে পারবেন। তবে একবারই ইনভেস্ট করতে হবে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো ইনভেস্ট করতে পারেন। তবে আপনার কাছে যদি এত পরিমাণ টাকা না থাকে তাহলে আপনি ব্যাংক লোন নিয়েও এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে ব্যাংক লোন নিতে হলে পরে আপনাকে সবার প্রথম প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে এবং সেই প্রজেক্টকে ব্যাংকে জমা দিয়ে আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের স্কিমের লোন তুলতে পারেন। যেরকম সাবসিডি লোন রয়েছে অথবা আপনি মুদ্রা যোজনার লোন রয়েছে, এরকম বিভিন্ন ধরনের লোন রয়েছে বা পার্সোনাল লোন, বিজনেস লোন, এই ধরনের লোনগুলো আপনি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে ব্যাংকে গিয়ে কথা বললেই আপনারা বুঝতে পারবেন কোন লোন নিলে পারে বা কিভাবে লোন নেওয়া যায়, সেটা ব্যাংকের কাছ থেকেই আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই এই ব্যবসায় কীরকম আমার খরচ হতে পারে। আমি ধরে নিলাম আপনি যে মেশিন কিনেছেন তাতে প্রতি ঘন্টায় 100 কেজি করে চিড়ে উৎপন্ন হয়। অর্থাৎ আপনি 8 ঘন্টা যদি এই মেশিনটি চালান তাহলে আপনার প্রায় 800 কেজি চিড়ে আপনি প্রত্যেক দিন উৎপন্ন করতে পারবেন। অর্থাৎ 100 কেজি 800 কেজি চিড়ে আপনি তৈরি করতে পারবেন। তো এই 800 কেজি চিড়েকে আপনি যদি প্রত্যেক দিন সঠিকভাবে বিক্রি করতে পারেন তাহলে আপনার কীরকম প্রফিট হতে পারে। তো সবার প্রথমে আসি আপনার খরচ। তো এই 1 কেজি চিড়ে তৈরি করতে হলে পরে আপনার খরচ আসবে 1 কেজি ধানের দাম 15 টাকা ধরলাম, এর সাথে আপনার লেবার কস্ট, প্যাকিং এবং ইলেকট্রিক বাবদ আরও 5 টাকা যদি হয় তাহলে আপনার প্রায় 20 টাকা প্রতি 1 কেজি চিড়ে উৎপন্ন করতে খরচ হচ্ছে। এবং আপনি
1 কেজি চিড়ে বাজারে বিক্রি করতে হলে পরে 40 থেকে 45 টাকা বিক্রি হয়, কিন্তু আপনি যেহেতু হোলসেলে বিক্রি করবেন তাই আপনি এতটা পরিমাণ প্রফিট করতে পারবেন না। তো আপনাকে 5 থেকে 7 টাকা প্রফিট করতে হবে, অর্থাৎ আপনার যদি 20 টাকা খরচ হয় তাহলে আপনি 25 টাকা কেজি দরে আপনি এই চিড়ে বাজারে বিক্রি করতে পারবেন। তাহলে প্রতি কেজিতে আপনার 5 টাকা করে প্রফিট হচ্ছে এবং পার ডে আপনার 800 কেজি যদি আপনি উৎপন্ন করে বিক্রি করতে পারেন তাহলে আপনার 5 8 40 অর্থাৎ 4000 টাকা করে প্রত্যেক দিন কিন্তু ইনকাম হবে। অর্থাৎ মাসে যদি আমি হিসাব করি তাহলে 30 ইন্টু 4000 সমান সমান 1,20,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম হবে। তবে বন্ধুরা 1,20,000 টাকা আপনার কোনো দিনই ইনকাম সম্ভব নয়, কারণ প্রথম অবস্থায় আপনি যখন ব্যবসা করবেন তখন আপনাকে হোলসেলার চিনতে হবে এবং দোকান চিনতে হবে, তারা কিছুটা বাকি রাখবে, কিছুটা পেমেন্ট করবে, আবার অনেক সময় আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। তাই আপনাকে ধৈর্য ধরে অন্ততপক্ষে 6 থেকে 8 মাস এই ব্যবসা করে যেতে হবে। সেই 6 থেকে 8 মাস আপনি খুব বেশি হলে পরে 15 থেকে 20,000 বা 30,000 টাকা ইনকাম করতে পারবেন। যত ব্যবসা পুরনো হবে, অর্থাৎ আপনি যত বেশি দিন ধরে এই লাইনে থাকবেন এবং যত বেশি সেল করতে পারবেন, তারপর ধীরে ধীরে আপনার ব্যবসা কিন্তু গ্রো হবে এবং তখন আপনি ইনকাম দেখতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনি কিন্তু এত ইনকাম দেখতে পারবেন না। চিড়ের ব্যবসায় আপনি বস্তা হিসেবে আপনাকে প্যাকেট করতে হবে, অর্থাৎ আপনি বাজার থেকে বড় বস্তা নিয়ে এসে 1 কুইন্টালের অথবা 1 মনের এরকম টাইপের বস্তা নিয়ে আপনি বস্তা সেলাই করে আপনি এই প্রোডাক্ট বাজারে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি ছোট ছোট প্যাকেট করে রিটেল যে সমস্ত মুদিখানার দোকান রয়েছে সেখানে বিক্রি করতে চান তাহলে আপনার প্রফিটের পরিমাণ কিছুটা বেশি আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসার ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র দরকার পড়বে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো সবার প্রথমে এই ব্যবসা শুরু করতে হলে পরে আপনার দরকার পড়বে একটি ট্রেড লাইসেন্স। তো এই ট্রেড লাইসেন্সটি আপনি যদি পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন তাহলে পঞ্চায়েত অফিস থেকে এই ট্রেড লাইসেন্স বের করে নিতে পারবেন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আপনাকে এই ট্রেড লাইসেন্স বের করতে হবে, যার খরচ মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। এছাড়াও আপনার দরকার পড়বে একটি ফুড লাইসেন্স, অর্থাৎ FSSAI ফ্যাসাইড লাইসেন্স আপনাকে বের করে নিতে হবে। এছাড়াও আপনার যদি ব্যবসা বড় হয় তাহলে আপনি এই ব্যবসার কোম্পানি অ্যাক্ট রেজিস্ট্রেশন বা ফার্ম রেজিস্ট্রেশন করে নিয়ে আইটি ফাইল তৈরি করে নেবেন এবং এর সাথে সাথে জিএসটি নাম্বারও বের করে নেবেন। এছাড়াও আপনার একটি কারেন্ট অ্যাকাউন্ট দরকার পড়বে, যে কোনো ব্যাংকেরই আপনি একটি কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং একটি প্যান কার্ড তৈরি করে নিতে পারেন। আর এর সাথে সাথে আপনাকে MSME রেজিস্ট্রেশনও করে নিতে হবে, তাহলে আপনি ব্যাংকে থেকে যে কোনো ধরনের সুযোগ সুবিধাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।